ওনারা সব ক্ষেত্রে ভুল করেছেন এই জাজমেন্ট করতে। ওনারা সংবিধান আইন ব্যাখ্যা করার নিয়ম নীতি প্রয়োগ করতে ভুল করেছেন। ওনারা দেশের বাস্তবতা বিবেচনায় নেননি। ওনাদের রায়ের ফলে যে দেশে গণতন্ত্রহীন হয়ে যাবে, স্বৈরতন্ত্র একনায়কতন্ত্র চালু হবে এবং 1000 মানুষকে জীবন দিয়ে সরকার পরিবর্তন করতে হবে, এই সমস্ত কোনো কিছুই ওনারা বুঝতে পারেন এবং একটা সাংবিধানিক আদালত হিসাবে এগুলো ওনাদের বিবেচনায় নেওয়া উচিত ছিল। কাজেই ওনারা আইন বুঝতেও ভুল করেছেন, আইন প্রয়োগ করতেও ভুল করেছেন এই জাজমেন্টের ক্ষেত্রে। বিচারপতি খায়রুল হকের নেতৃত্বাধীন বেঞ্চের সংখ্যাগরিষ্ঠ বিচারকেরা মনে করেছেন যে নির্দলীয় সরকার ব্যবস্থা গণতন্ত্রের পরিপন্থী, কারণ এনারা অনির্বাচিত এবং ওনারা এরকম বলেছেন যে অনির্বাচিত ব্যক্তি 30 দিন ক্ষমতায় থাকলে দেশের গণতান্ত্রিক চরিত্র নষ্ট হয়ে যায় এবং ওনাদের একটা ধারণা ছিল বা ওনারা যেটা বোঝানোর চেষ্টা করেছিলেন যে দেশের ক্ষমতায় একদিনও অনির্বাচিত ব্যক্তি থাকতে পারবেন না। কিন্তু এই যে ব্যাখ্যা ওনারা সংবিধানের দিলেন, এর ফলাফল কি হলো? এর ফলাফল যেটা হলো যে আমরা 10 বছরের উপরে সময় অনির্বাচিত সরকার দ্বারা পরিচালিত হয়েছে, কারণ তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল হওয়ার পরে 11-12 সালে, এরপরে 14 সাল থেকে বা 18 সালে যে নির্বাচনগুলো হয়েছে দেশের সব জনগণ জানে যে এগুলো কোনো নির্বাচনই হয়নি, এগুলো সম্পূর্ণ একতরফা একটা সিলেকশন হয়েছে, কোনো নির্বাচন হয়নি। কাজেই 30 দিন অনির্বাচিত ব্যক্তি ক্ষমতায় থাকতে পারবে না বলার ফল দাঁড়িয়েছে যে 10 বছর অনির্বাচিত লোকেরা ক্ষমতায় ছিল। ওনাদের এই তত্ত্বাবধায়ক ব্যবস্থার ব্যাপারে একটা প্রধান ওনাদের অবজেকশন ছিল যে এখানে অনির্বাচিত ব্যক্তিরা ক্ষমতায় থাকে। তো এই যুক্তিটা আবার যারা মাইনরিটি জাজ ছিলেন, জাস্টিস সোহাব মিয়া, জাস্টিস ইমান আলী, ওনারা খণ্ডন করেছেন। ওনারা খণ্ডন করতে গিয়ে বলেছেন যে আমাদের দেশে তত্ত্বাবধায়ক ছাড়াও অনির্বাচিত ব্যক্তিরা ক্ষমতায় থাকেন, যেমন টেকনোক্র্যাট মন্ত্রীরা ক্ষমতায় থাকেন। এবং সেই প্রসঙ্গে মাননীয় প্রধান বিচারপতি আরেকটা খুবই উল্লেখযোগ্য উদাহরণ দিয়েছেন, সেটা হলো আমরা গত 10 বছরে দেখেছি যে অনেক অনির্বাচিত ব্যক্তি মন্ত্রীর পদমর্যাদায় উপদেষ্টা হিসাবে ছিলেন প্রধানমন্ত্রীর, এবং অনেক ক্ষেত্রেই উপদেষ্টাদের ক্ষমতা নির্বাচিত মন্ত্রীদের চেয়েও বেশি ছিল। কাজে আমরা তো অনির্বাচিত ব্যক্তিকে দেশ পরিচালনার ক্ষেত্রে মেনে নিচ্ছি। যেহেতু আমরা মেনে নিচ্ছি, জনগণ যদি নির্বাচনের 90 দিনের জন্য মেনে নিতে চায় তাহলে তো এটা আদালতের বলা উচিত না যে এটা জনগণ করতে পারে না। জনগণের ইচ্ছাই সর্বোচ্চ। কাজেই জনগণ যদি ইচ্ছা করে যে তারা 90 দিনের জন্য অনির্বাচিত ব্যক্তিদের দ্বারা শাসিত হবে, যাতে করে একটা দেশে সুষ্ঠু নির্বাচন হয়, সেই জিনিসটা তো আদালত বাতিল করতে পারে না। দেশে যদি গণতন্ত্র না থাকে তাহলে আপনার মানুষের মানবাধিকারও রক্ষিত হবে না, যেটা আমাদের দেশে কিন্তু যে এত মানবাধিকার লঙ্ঘন হয়েছে, গুম হয়েছে, আপনি যেটা প্রশ্ন করছিলেন, হ্যাঁ, মানুষকে এক্সট্রা জুডিশিয়াল কিলিংয়ের শিকার হয়েছে, এগুলো কিন্তু গণতন্ত্র না থাকার কারণে, জবাবদিহিতা না থাকার কারণে হয়েছে। গণতন্ত্র থাকলে এই জিনিসগুলো হতে পারতো না, কারণ 5 বছর পর তাকে জনগণের প্রকৃত রায়ের জন্য যেতে হতো। কাজেই সে গুম করলে তো সে বুঝতে পারতো সে রায় পাবে না। যেহেতু তার জনগণের রায় প্রয়োজন নেই, কাজেই সে যা খুশি তাই করতে পেরেছে, গুম করতে পেরেছে, মানুষকে খুন করতে পেরেছে। সেই কারণে গণতন্ত্র না থাকলে মানবাধিকারও রক্ষিত হয় না, বিচার বিভাগের স্বাধীনতাও রক্ষিত হয় না, এবং আমাদের দেশে বিচার বিভাগও কিন্তু স্বাধীন ছিল না। যার ফলে 5 আগস্টের পরে কিন্তু আমাদের প্রধান বিচারপতি তার সবচেয়ে সিনিয়র বিচারপতিদেরকে নিয়ে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন, তাই না? এইগুলো তো দেশে গণতন্ত্র না থাকার ফল।